তার নবী জানিয়েছেন যদি কোনো বান্দা আর যদি কোনো বান্দি সারা রাত আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়, তাহাজ্জুদের নামাজে অথবা ইশার নামাজে কোরআন তেলাওয়াত করে, বারবার সূরা মুলকটা তেলাওয়াত করে, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে, সূরা ওয়াকিয়াটা যদি বারবার তেলাওয়াত করে, আর সূরা আয়াতুল কুরসি যদি বান্দা বান্দি তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বান্দারে শোনো, তোমার যখন মৃত্যুর সময় এসে যাবে, তুমি এমন সময় ঘুমিয়ে পড়বে, তোমার একদিকে জানটা বার হয়ে গেল, অপর দিকে আল্লাহর জান্নাতের সুগন্ধ পেয়ে গেল। মৃত্যুর যন্ত্রণা হবে, এর থেকে রেহাই কোনো বান্দা পাবে না। কিন্তু আল্লাহ রাসূল জানিয়েছেন যারা আমার ঈমানদার বান্দা, আমার ঈমানদার বান্দি হবে, যেরকম আটার ভিতরে যদি কোন রকম চুল পড়ে, চুলটা যেরকম টেনে নিলে আটা বুঝতে পাবে না, আমার ঈমানদার বান্দাগুলো কালমা পড়তে পড়তে মৃত্যুবরণ হয়ে যাবে। এই মৃত্যু এমন একটা জন্তু, এই মৃত্যু আপনাকে আমাকে পিছু ছাড়বে না। ছাড়বে ভাই? এই মাইকেল জ্যাকসনের নাম আমরা শুনছি না? তিনি চিন্তা ভাবনা করেছিলেন যে আল্লাহর উপরে পাল্লা দিয়েছিলেন, তিনি বুঝতে চেয়েছেন বা বলতে চেয়েছিলেন যে পৃথিবীর জমিনে আমি কমসে কম 150 বছর বাঁচবো। কত বছর? তিনি ডাক্তারি পরীক্ষা করার জন্য কোন রকম জ্বর বা কোন রকম কাশি, কোন রকম যদি শরীরে রোগ আসতো, 21টা অন্তত ডাক্তার দেখেছিল কম বেশি, যাতে করে শরীরের অটোমেটিক চেক আপ করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি একটা এসি, একদম মোটামুটি শ্বাস নিঃশ্বাসের, যেটাকে আমরা কি বলি, যেটাকে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমাদের নাকেটা কি বলি, বলে অক্সিজেন বলি না? সেই অক্সিজেন চিন্তা ভাবনা করেছে, অক্সিজেন যেন আমার নাক থেকে না বাইর না হয়, একটা কাঁচের ঘর তৈরি করলেন, আর তৈরি করে ওই কাঁচের ভিতরে অক্সিজেন রেখে দিলেন, যেন আমার নাক থেকে অক্সিজেন বার হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে আমি নাক থেকে আবার যেন অক্সিজেন নিতে পারি। কিন্তু আল্লাহ বলছেন ইজা জাআজালহু লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা যার যেখানে মৃত্যুর ঘন্টা বেজে যাবে, 1 সেকেন্ড এদিকের হবে না আর 1 সেকেন্ড ওদিকেরও হবে না। মনে করছেন আমার মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে, আমি একটু ভাত খাচ্ছি, আমি একটু পানি পিপাসিত অবস্থায় পানি পান করছি, মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, পানি এই ঘরটা তোমার ভিতরে যাবে, তার আগে আজরাইল এসে যাবে। তার নবী জানিয়েছেন যদি কোনো বান্দা আর যদি কোনো বান্দি সারা রাত আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়, তাহাজ্জুদের নামাজে অথবা ইশার নামাজে কোরআন তেলাওয়াত করে, বারবার সূরা মুলকটা তেলাওয়াত করে, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে, সূরা ওয়াকিয়াটা যদি বারবার তেলাওয়াত করে, আর সূরা আয়াতুল কুরসি যদি বান্দা বান্দি তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বান্দারে শোনো, তোমার যখন মৃত্যুর সময় এসে যাবে, তুমি এমন সময় ঘুমিয়ে পড়বে, তোমার একদিকে জানটা বার হয়ে গেল, অপর দিকে আল্লাহর জান্নাতের সুগন্ধ পেয়ে গেল। বান্দা তোমার নাক থেকে যদি সূরা ওয়াকিয়াটা, সূরা ইয়াসিনটা, সূরা মুলকটা নামাজ বাদ, 5 ওয়াক্ত নামাজ বাদ আয়াতুল কুরসি পড়বা, তোমার জানটা বাইর হয়ে যাবে, আর জান্নাতের খুশবুটা তোমার নাকের ভিতরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। অথচ আমরা নামাজ পড়ি না, আয়াতুল কুরসি মুখস্থ করব, তাই তো না? আজকাল যদি যতই পরপরার থেকে হোক, সারা বিশ্বের মানুষের যত বড় বড় আলেমকে ডেকে নিয়ে আসবে, তারা কিন্তু একটাই কথা বলবে, আমার আল্লাহ বলেছে ইয়াহিদুকুমুল্লাহ, পৃথিবীর জমিনে যে যা ওয়াজ করুক না কেন, আমি আল্লাহ কমপ্লিট
আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মা। আমি আমার নবীর কাছে সম্পূর্ণ দ্বীনটাকে দিয়েছি কোরআনের ভিতরে। জোরে বলুন ইমানদার ভাইজান, আমার কথাটা ভালো করে বুঝুন। আপনি আমি কিতাব লিখতাম, আপনি আমি বই লিখবো, সর্বপ্রথম আপনারা হেডিং দিবেন বান্দা শোনেন। আমার এই সংকলনের ভিতরে যদি বান্দা কোন রকম ভুল ত্রুটি হয়ে যায় আমাকে বলে দেবেন, পরবর্তী কিতাবে সংকলন করে নেব। কিন্তু একটা কিতাব নাই, একটা অক্ষর নাই, একটা কোনো পারা নাই, বরং 30টা পারার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। বান্দা পরিপূর্ণ 30টা পারা দিলাম, 114টা সূরা দিলাম, এর ভিতরে মানুষ কখনো তোমরা ভুল দিবে না। তোমরা ভুল তো দূরের কথা, কোনো শক করো না। যদি কোন মুসলমান মনে করে এই কোরআনের ভিতরে শক আছে, সন্দেহ আছে, সে মুসলমান ভিতরে থাকে।